হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো এবং তোমরা যারা মানে ফিফথ সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ, মানে এই 2025 নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে, শুরু হয়েছিল। তো যারা ফিফথ সেমেস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের এবার কিন্তু সিক্স সেমেস্টারের জন্য খুব সিরিয়াস হতে হবে। এমনিতেই দেখো এটা হায়ার সেমেস্টার, এবং সিক্স সেমেস্টারে দেখো কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও থাকে। তো সেইটা দুটো অ্যাড হয়ে গিয়ে কি হয়, তোমাদের সাবজেক্টের প্রেশারটা অনেক বেশি পড়ে যায়। কম্পালসারি পেপারের মধ্যে যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এই দুটো তো তোমাকে কম্পালসারি পড়তেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেও দেখবে অনেকগুলো ভাগ আছে, আমরা সাবজেক্টিভ আলোচনা পরে করব। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তোমাদের ডেটাবেস মডেল আছে, নর্মালাইজেশন আছে, রিলেশনাল অ্যালজেব্রা আছে, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট আছে, তারপরে ওদিকে তোমাদের এসকিউএল প্রোগ্রামিং আছে এবং পিএলএসকিউএল আছে। অনেক বড় সিলেবাস, এটা মনে হচ্ছে মুখে আমি বলছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এছাড়া নেটওয়ার্কিং কিন্তু যে কোনো তুমি আইটি ফিল্ডে কাজ করতে গেলে তুমি একটা নেটওয়ার্কের ভেতরে নিশ্চয়ই সেখানে কাজ করছো, বা একটা কোনো বিজনেস অপারেশন, একটা কোনো বিজনেস অ্যাপ্লিকেশন যখন চলছে সেটা একটা নেটওয়ার্কের আন্ডারে চলছে। তো নেটওয়ার্ক সম্বন্ধে কিন্তু মানে একদম বেসিক যে নলেজ সেটা রাখতে হবে। এবং আমাদের যে নেটওয়ার্কিং সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা কিন্তু অনেক অ্যাডভান্স সাবজেক্ট, অ্যাডভান্স সিলেবাস। সেই জন্য নেটওয়ার্কিং তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নেটওয়ার্কিংটা কিছুদিন হয়তো মনে রাখবে যে না, এটা তো থিওরি পেপার, কিন্তু অ্যাকচুয়ালি নয়। নেটওয়ার্কিং পেপারের মধ্যেও কিন্তু অনেক এখানে অ্যালগোরিদিম রয়েছে এবং অ্যালগোরিদিম বেস। সেই অ্যালগোরিদিমগুলো রান মানে করার জন্য তোমাদেরকে, মানে অ্যালগোরিদিমগুলোকে শেখার জন্য তোমাদের পুরো লজিক ক্লিয়ার করে পড়তে হবে। এবং নেটওয়ার্কিংয়ের অনেক প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো সম্বন্ধে জানতে হবে। তো এটা গেল আমাদের নেটওয়ার্কিংয়ের যে সাবজেক্ট, সেখানে এই টপিকগুলো রয়েছে। এছাড়া যেটা আছে কম্পালসারি, তোমাদের আরও পেপার হয়তো তোমরা দেখে নেবে, কিন্তু ইলেকটিভ দুটো সেট আছে যেটা আমরা জানি। ইলেকটিভ সেটের মধ্যে তোমাদের যেমন ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং আর নিউমেরিক্যাল মেথড হয়তো থাকতে পারে। তো আমরা কিন্তু এখন কোন কলেজ থেকে কোন সাবজেক্টটা দেবে সেটা মানে আমাদের একটু জানতে হবে, সেটা না জেনে বলাটা ঠিক আমরা পারবো না। এবং স্টুডেন্টের পক্ষেও কিন্তু এটা অসুবিধা, তারা যদি সাবজেক্ট না জানে তাহলে তারা আগে থেকে পড়া শুরু করতে পারবে না। তো তোমরা একটু জেনে নেবে তোমাদের কলেজ থেকে কি ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং দেওয়া হচ্ছে বা কম্পিউটার নেটওয়ার্ক দেওয়া হচ্ছে কিনা। তো সেটা একটু জেনে নিতে হবে, মানে নিউমেরিক্যাল মেথড দেওয়া হচ্ছে কিনা সেটা তোমাদের জেনে নিতে হবে। এছাড়া আর একটা পেপার আছে, সেটা কম্পালসারি পেপারের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে প্রজেক্ট বেসড পেপার। সেটা হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজি। এইটা অনেকেই ভাবে যে এটা মোটামুটি ক্যাজুয়ালভাবে পড়লেই হয়ে যাবে, এটাতে কোনো চাপ নেই। কিন্তু রিসার্চ মেথোডোলজি সাবজেক্টটা কিন্তু পুরোপুরি স্ট্যাটিস্টিক্স বেসড। এই সাবজেক্টটার মধ্যে কিন্তু খুব ঘোরতরভাবে স্ট্যাটিস্টিক্স রয়েছে। সেই স্ট্যাটিস্টিক্স ভালো করে বুঝে পড়তে হবে, কেননা স্ট্যাটিস্টিক্সের আইডিয়া থাকলে তবেই কিন্তু এই রিসার্চ মেথোডোলজি কিন্তু পড়ে বুঝতে পারবে। তো এটা আমরা পড়াচ্ছি, এটা আমাদের আলাদা ফ্যাকাল্টি আছেন রিসার্চ মেথোডোলজি আলাদা করে করানোর জন্য। তো সেইটা তোমাদেরকে আমরা বলে রাখলাম। আর যদি তোমরা প্যারালাল কম্পিউটিং, প্যারালাল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং অর ডেটা ওয়্যারহাউসিং, এই ডেটা মাইনিং এর মধ্যে দেখবে একটা অর থাকে। তো আমরা সাধারণত দেখেছি ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদিম বলে একটা পেপার থাকে, তার সাথে স্টুডেন্টরা বা কলেজ থেকে ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিংটাই দেয় সাধারণত। তো যাই হোক, এই দুটো সাবজেক্ট যদি তোমরা পেয়ে যাও, নিউমেরিক্যাল মেথড বা ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং, তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা এটা পড়াই। আর আমরা এখানে দেখো দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি, আমাদের এখানে পড়িয়ে পড়িয়ে অভ্যেস হয়ে গেছে, এবং কম সময় পড়িয়ে পড়িয়েও এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, কারণ স্টুডেন্ট কিন্তু সঠিক সময় থাকতে তারা আসে না। এবং সেই কারণে আমি বলছি, তোমাদের ফিফথ সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমরা সময় নষ্ট না করেই কিন্তু পড়া শুরু করে দাও। পুরো ডিসেম্বর মাসটা যদি আইডিল চলে যায় তাহলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে, কেন ওদিকে তোমাদের ইভেন্ট সেমেস্টারের ক্যালেন্ডার চালু হয়ে যাবে, ইভেন্ট সেমেস্টারের পরীক্ষারও কিন্তু দেখবে নোটিশ বেরিয়ে গেছে। মানে তোমাদের যে সিক্স সেমেস্টারের যে পরীক্ষাটা হবে সেই নোটিশটাও দেখবে তোমাদের কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো তখন কিন্তু তাড়াহুড়ো হবে, সেই জন্যই আমরা বলি আগে থেকে পড়লে কি হবে, তোমরা একটা সেফ জোনে থাকবে। আর আমাদের যে নোটসগুলো আছে সেই নোটসগুলো আমরা প্রোভাইড করে দিই, এবং আমাদের এখানে
মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় তোমরা জানো, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, তো সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে টিচারের ইন্টারাকশনটা খুব বেটার হয়, এবং যে কোনো ডাউট হলে স্টুডেন্টরা টিচারকে সেটা জিজ্ঞেস করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, এছাড়া আমি সাবজেক্টিভ কিছু আলোচনা, যে সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করব, যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।